শীতকালে মটরশুঁটির কচুরি হবে না তা কি হয়? তাই নিয়ে চলে এলাম মটরশুঁটির কচুরির রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। মটরশুঁটির ওপরে দেব কয়েক টুকরো আদা, দেব 2টো কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু একসাথে বেটে নেব। বেটে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর দেব 1 চামচ হিং। অল্প একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি। এরপর ভালোভাবে ভেজে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। অল্প একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছাতু, 2 চামচ দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই ছাতুটা দেওয়ার জন্য খুব ভালো লাগবে খেতে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। এরপর দেব স্বাদ মতো নুন। এরপর দিলাম 1 চামচ চিনি। এরপর ভালোভাবে সমস্ত মিশিয়ে নেব। এরপর দেব অল্প একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এরপর যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। ময়ানের জন্য ব্যবহার করছি সাদা তেল। এখানে আমি 4 চামচের মতো সাদা তেল দিলাম। এরপর খুব ভালোভাবে ময়ানটা করে নেব। ময়ানটা ভালোভাবে করে নিয়েছি। এরপর মাঝখানটা কিছুটা ময়দা সরিয়ে নিচ্ছি। দিয়ে দেব উষ্ণ গরম জল। এরপর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর উপর থেকে অল্প একটু তেল আমি চারিদিকে লাগিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। পনেরো মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে দিচ্ছি। আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব ভালোভাবে। এরপর এটার থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা একটা নিয়ে এভাবে বাটির মতো করে নেব। এরপর এখানে পুরটা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে মুড়ে নেব। এভাবে চ্যাপটা করে দিলাম। এভাবে প্রত্যেকটা আমি করে নেব।
এরপর গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। ভাজার জন্য দেব সাদা তেল। এরপর আমি লেচিগুলো একে একে বেলে নেব। তার জন্য এখানে তেল নিয়েছি, তেলটা চারিদিকে লাগিয়ে দিলাম। এরপর একটা লেচি নিয়ে অল্প একটু তেল দিলাম। এরপর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে একটু বড় করে নেব। এরপর হালকাভাবে বেলে নেব। এরপর আমি একে একে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে চারদিকে দেখুন কত সুন্দর ফুলেছে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কচুরি আমি ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল মটরশুঁটির কচুরি। এইভাবে আলুর দমের সাথে গরম গরম সার্ভ করুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার এই রেসিপিগুলো চটজলদি পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটি অন করে রাখুন।